নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। আজকে আমরা বানাবো হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা, মানে একটা ভাজি, ঠিক আছে? তাহলে আসুন আপনারা দেখুন ভিডিওটাতে আমি কেমন করে কি রান্না করি। পূজা এসেছে নাসিকের থেকে আমাদের বাড়ি আজকে, তা ওর একটা ফরমাইশকে আমি এই জিনিসটা ওকে বানাই খাওয়াই। তাহলে আপনারা এই ভিডিওটা এখান থেকে দেখতে থাকুন আমি কেমন করে কি বানাই, ঠিক আছে? বৌদি সবকিছু দেখেন কত সুন্দর করে সবটা কাটিং করেছে। এখানে গ্রিন চিলি নিয়েছে, এখানে দেখেন সবটা আছে। এখানে এই যে চিংড়ি মাছটা ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে। এই যে কচুরলতিতে দেওয়ার জন্য আমি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই যে লতিটা হচ্ছে আমি একটুখানি 5-10 মিনিট বয়েল করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ হলদি লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এখন আমি এটা ফ্রাই করব। তো বৌদি এক্সাইটেড আছো কি? ননদকে বানিয়ে খাওয়াবে আজকে বৌদি। এই যে মজা, মাইকে আসার পরে যে বৌদির হাতের রান্না খাবো, আরাম করব। এখানে ভালো করে তেলটা বসিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা একটু হালকা ফ্রাই করে নিই। পার্টিতে লাগছিল কি অল্প কিছু, লেকিন দেখেন ভালোই চিংড়ি মাছ। বৌদি অনেক সুন্দর রান্না করে, আপনাকে দেখে পছন্দ হবে রেসিপিটা। দেখুন কত সুন্দর ঘিলু বেরিয়েছে না, এইখানে পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। দেখেন কি সুন্দর ঘিলুটা বেরিয়েছে, কত সুন্দর। চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেছে, নামাই রাখি। এই কড়াইতে আর অল্পটুকুনি তেল দেবো। এই যে ঘিলুটা বেরোইছে, এটাই তো খেতে লাগে, অসাধারণ লাগে, মানে ঘিরানটার স্বাদ অনেক ভালো আসে। তো যেটা গরম হয়ে গেছে, এটা আমি এখন সরষে ফোড়ন দেবো। অ্যাকচুয়ালি এতে কালি জিরা দিলে তো অনেক ভালো লাগে, লেকিন কালি জিরা এখন ফেরা নাই, খতম, শেষ হয়ে গেছে। সেজন্য আমি এখন একটু এতে সরষে ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ কুচি দেবো, চারটে কাঁচা লঙ্কা আর রসুন। রসুনগুলো আমি আস্তে আস্তে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। খুশবুটা অনেক সুন্দর আসছে, মানে পেঁয়াজ রসুনটা যখন ঘিলুর সাথে মিক্স হয়েছে তো ওদের গ্রানটা অনেক সুন্দর আসে, ভালো লাগে। আর এখানে চন্দ্রপুরে আপনারা চিংড়ি মাছ বগেরে সব তাজা তাজা পাবেন, ঘিলুও বেরোয়। অন্য কোনো জায়গায় কিনবেন দেখবেন ঘিলু হয়তো ভালো থাকে না, কিন্তু এখানে একদম তাজা আসে। এটা অল্প একটু ফ্রাই করা হয়ে গেছে পেঁয়াজ, এখন আমি এতে টমেটো দিচ্ছি। আমি খেয়ে আজকে বলবো কেমন হয়েছে, আজকে খাওয়ার ভিডিওটাও করব। এই যে রিভিউ দেবো। একটুখানি নুন দিই, পয়লা অল্প একটু দিই, তারপরে যদি দরকার পড়ে তাহলে দেবো। এমনি আমি কচুরলতিটা যখন বয়েল করেছি তখন ওকে একটু লবণ দেওয়া হয়েছিল, হলদি পরিমাণ মতন হলদি। এটাকে অল্প একটু 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে,
কচুরলতির কড়া দিয়ে দেবো। এটা গলা চুলকায় না এই কচুলতিতে? এতে আপনারা সরষে বাটা ফির নারিয়েল এইসবই দিতে পারেন, ওইগুলো দিলে আরও এক্সট্রা টেস্ট আসবে, ভালো লাগে। লেকিন ফিলহাল ঝটপটের জন্য আমি শুধু এমনি বানাচ্ছি, আর নেক্সট টাইম ফির কবি বানালি ওটা দেখা যাবেন এমনি নারকেল দিয়ে সরষে বাটা দিয়ে। কচুরলতি অ্যাকচুয়ালি খাওয়া ভালো, কচুরলতিতে উপকার আছে, ব্লাড ফিল্টার হয় এরকম বলে, সেজন্য আর খেতেও ভালো লাগে, কোনো প্রবলেম নাই। চিংড়ি মাছ আছে সাথে, আর কি চাই। দেখুন কালারটাও কত সুন্দর আসছে না। এখন এতে একটুখানি আমি গুঁড়ো লঙ্কা দেবো, কাঁচা ঝাল আমি কম দিয়েছি সেজন্য গুঁড়ো লঙ্কা দেবো করে। ঝাল আপনাদের হিসেব মতন দেবেন, কতটুকু খেতে পারেন। এখন চিংড়ি মাছ করে দিয়ে দিই, ভালো করে মিক্স করে। ফ্রিজে একটু ঢেকে রাখবো, বয়েল করে নিয়েছি তো লতিটা পয়লা, সেজন্যই বেশি সময় ঢেকে রাখবো না, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে বাস ধনে পাতা দিয়ে নামাই দিতে হবে। এই যে ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আছে, তেলও ছেড়ে দিছে। বাস হালকা সা একটু নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে দিই। হয়ে গেছে ভাজিটা। আমি এই যে কচুরলতি খেয়েছি আগে, কিন্তু সিম্পল খেয়েছি, তো আজকে প্রথম চিংড়ি মাছ দিয়ে খাবো, দেখি কেমন হয়। আজকের চিংড়ি মাছটা হচ্ছে একটু সাইজে বড় ছিল, লেকিন এর থেকে যে ছোট চিংড়ি মাছটা আসে তো ভুসো চিংড়ি বলে যাকে, সেই চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে এই কচুরলতিটা ভাজা। লেকিন এখন ফিলহাল যেটা পাওয়া হয়েছে সেটা দিয়েই বানিয়েছি, পূজা খেয়ে বলবে কেমন হয়েছে। তো বৌদি নামিয়ে নেবে কি? হ্যাঁ তোমারে দিয়ে দিই ভাই, তুমি খেয়ে বলো। হ্যাঁ হ্যাঁ চলো, আজকে আমি সত্যি খেয়ে বলবো বৌদি কেমন করেছে। দেখেই তো আমার আর ওয়েট করা হচ্ছে না কি কখন আমি খাবো। এই যে হয়ে গেছে দেখুন। বৌদি এই যে দেখুন কত সুন্দর একদম ডিজাইন করে দিয়েছে আমার খাবার। তো চলুন, আমার ইচ্ছা করছে না এটাকে মানে মাখিয়ে খেতে, এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে বৌদি তৈরি করেছে। চলেন তো খেয়ে বলি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বৌদি রান্নাটা, সত্যি মন থেকে বলছি অনেক সুন্দর হয়েছে খেতে।
আপনারাও ঘরে ট্রাই করবেন। একদম সিম্পল বৌদি, সিম্পল আর ইজি তরিকে সে বলছে কেমন কি করা লাগে, তো আপনারা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন। তো আমি পুরো খেয়ে নিই, পরে আপনাদের বলবো কেমন কি হয়েছে। ছিল কচুরলতি দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। আপনাদের কেমন কি লেগেছে নিশ্চয়ই কমেন্ট করবেন। আমার বৌদি রান্না করেছে, আমি খাইয়েও রিভিউটাও দিয়েছি কেমন কি হয়েছে, খাইতে অসাধারণ হয়েছে। আপনারা এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বিলকুল ভুলবেন না। বাই।